অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে ক্লাসে আমি শেখাবো কিভাবে খুব সহজে চার ক্রমের মিউজিক বর্গ নির্ণয় করব সেটি। তাহলে দেখো, চার ক্রমের মিউজিক বর্গ নির্ণয় করার জন্য আমরা প্রথমে 16টি বর্গের গড় অঙ্কন করে নিয়েছি। অঙ্কন করে নেওয়ার পরে প্রথমে এখানে 1 থেকে আমরা সিরিয়ালি 16 পর্যন্ত লিখে নিয়েছি। লিখে নেওয়ার পরে আমরা কোনাকুনি সংখ্যাগুলো কেটে দিব। কেটে দিছি, এটাও কি করে দিছি, কেটে দিছি। কেটে দেওয়ার পরে আর বাকি যে সংখ্যাগুলো রয়ে গেছে সেগুলো এখানে লিখে ফেলবো। তাহলে এখানে লিখছি কত, 2 3 5 রয়ে গেছে, 5 লিখে নিছি। আর লিখে নিছি 9 12 14 15 লিখে নিছি। এখন দেখো, এখন এখানে ক্রসের মধ্যে যে সংখ্যাগুলো কেটে দিছি সেই সংখ্যাগুলো আমরা এই প্রথম ক্রসের সংখ্যাগুলো, যেমন এখানে 4 7 10 13, এই সংখ্যাগুলোকে আমি এখানে বিপরীতভাবে কি করে দিব, এখানে বিপরীতভাবে লিখে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি এখানে যে সংখ্যাগুলো ক্রস দিয়ে কেটে দিচ্ছি সেই সংখ্যাগুলোকে এখানে বিপরীত আকারে লিখে দিব। তাহলে এখানে 4 আছে, 4টা নিচে লিখব, নিচে লিখছি। 7 আছে, 7 লিখবো এখানে। এরপর লিখবো 10 10 লিখছি। এরপর লিখবো 13 13 লিখছি এখানে। এখন দেখো, উল্টা দিকে লিখছি। একইভাবে এখানে এই ক্রসের মধ্যে যে সংখ্যাগুলো কেটে দিছি সেগুলো আমরা বিপরীত দিক থেকে লিখে দিব। যেমন এখানে 1 আছে, এই একটা আমরা উপরে ছিল, এখানে নিচে লিখব। এরপরে 6, এরপর হচ্ছে 11, এরপর হচ্ছে 16। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এখন সাইড ক্রমের মিউজিক বর্গের সংখ্যাটি, মিউজিক বর্গগুলো কি করে ফেলছি, পূর্ণ করে ফেলছি। এখন আমরা যদি পাশাপাশি উপর নিচ কোনাকুনি গুণ করে যোগ করে দেখি, তাহলে যোগফল প্রতিবার কি আসবে, 34 আসবে। 34 আসবে এখানে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ক্লাস দেখে সাইড ক্রমের মিউজিক বর্গ খুব সহজে নির্ণয় করতে পারবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।